ঈদকে ঘিরে পাইকারি ও খুচরা ক্রেতার ভিড়ে মুখরিত দেশের অন্যতম কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজার 2 সপ্তাহ আগে থেকেই নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা কাপড় ক্রেতারা আসছেন এই হাটে। প্রতি বছরের মতো এবারও নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন দোকানিরা। নরসিংদী থেকে সজল ভুঁইয়ার প্রতিবেদন। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, পাঞ্জাবি ও থান কাপড় সহ দেশীয় কাপড় পাওয়া যায় এই বাজারে। এবার কাপড়গুলোতে আনা হচ্ছে নতুন ডিজাইন। রোজার 15 দিন আগে থেকেই পুরোদমে শুরু হয়ে যায় ঈদের বেচাকেনা। এবার কেনাকাটা আশানুরূপ হচ্ছে না বলছেন ব্যবসায়ীরা। আগে অনেক জায়গাতে মাল বিক্রি করতাম, এবছর কোনো জায়গাতে কোনো কাস্টমার নাই। আলহামদুলিল্লাহ বেচা কিনা মোটামুটি ভালোই হচ্ছে, গত বছরের তুলনায় একটু দম ভালো, অন্য বছরের তুলনায় ভালো। দেশের শান্তি শৃঙ্খলা নিয়ম, এই জন্য বেচা কিনে অনেক ভালো। পাইকারি ক্রেতারা বলছেন সাশ্রয়ী দামে ভালো মানের কাপড় কিনতে প্রতি সপ্তাহে ছুটে আসেন এই হাটে। এবছর স্থানীয় খুচরা বাজারে বেশি বিক্রির প্রত্যাশা তাদের। সিট কাপড়, থ্রি পিস, জর্জেট, মানে যত আইটেম আছে, লিলেন, চুমকি, এক কালার মিলে, পুবলিন, বয়েল সব কিছুই নেওয়া হয় এখান থেকে। ঈদের মধ্যে কাপড় দেওয়ার জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য সবসময় শাড়ি, থ্রি পিসটাই বেশি কিনি। সাথে আসি, এক গাড়ি বোঝাই করে মাল নিয়ে যাই, মানে এখানে ট্রান্সপোর্টের একটু সুবিধা পাওয়া যায়। বাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ পুলিশের সাথে পাহারাদারও বাড়ানো হয়েছে জানিয়েছে বণিক সমিতি। আমরা 42 জন উন্নতি করেছি এবং আমাদের 60টার মতো সিসি ক্যামেরা আছে। 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করাতেছে। দেশের চলমান নানা সংকট ও উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এই পাইকারি বাজারে। এই বাবুরহাট কেন্দ্রিক যে আপনি ট্রানজ্যাকশনের যে বিষয়টা বলছেন, লেনদেনের বিষয়টা, এই বিষয়টা বাবুরহাট বাজার কেন্দ্রিক এবং মনিটরিং করছে এবং নরসিংদী জেলা প্রশাসনের পুলিশ সুপার ওরা এখানে সাদা পোশাকে নিরাপত্তার জন্য লোক দিয়েছেন। শেখেরচর বাবুরহাটে পাইকারি দোকান রয়েছে 5000-এরও বেশি। সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার বেচাকেনা হয়। ঈদ ঘিরে প্রতি হাটে 5000 কোটি টাকা বিক্রি হয় বলে জানান বণিক সমিতির নেতারা। এসএটিভি নিউজ ডেস্ক।